মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের অবস্থা বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, সৃষ্টি জগতের দিকে তাকায়, সব কিছু দেখে দেখে হযরত ইব্রাহিম তার কৌতূহলী কিউরিসিটি আরো বেড়ে যাচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলাম। কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি জগৎ অবলোকন করলেন, যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, সমস্ত সৃষ্টি জগতের দিকে তাকিয়ে তাকিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল যেন বাড়তেই শুরু করছে। কে আমার রব? আইনাল খালক? আমাকে সৃষ্টি করেছে কে? আমার প্রভুকে তো আমাকে খুঁজতেই হবে। কথা বলেন না কেন? গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন, যখন সূর্য ডুবে গেল, অন্ধকার আচ্ছন্নময় জগৎ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে যখন তাকালেন, হযরত ইব্রাহিম দেখতে পেলেন একটা তারকা আর ছোট্ট ছোট্ট অনেকগুলি তারকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, মনে হয় এটাই আমার রব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঘটনা তুলে ধরেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্ধ্যা তারকা দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে নিলেন ওই যে তারকাগুলি, ওই তারকাগুলি ছোট আর এই তারকাটা বড়, সুতরাং এটাই মনে হয় লিডার, এটাই একটা বড় ধরনের আলো দিয়ে রেখেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। কিন্তু না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই তারকা আবার অস্তমিত হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিস উদিত হয় অস্তমিত হয় এই জিনিস আমি পছন্দ করি না। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যেটা উদয় হয় অস্তমিত হয়, এটা আবার রব কিসের? এ তো নিজেই ক্ষণস্থায়ী, তার তো স্থায়িত্ব নাই, সে তো আরেকজনের উপর নির্ভর করে। কথা বলেন না কেন? চিন্তা করছেন? ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবকে তালাশ করছেন। আল্লাহর অস্তিত্বের মধ্যে জায়গা থাকবে কোন মুমিন মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ইমানি দীপ্ত কণ্ঠে আওয়াজ করতে হবে, মুসলমান এই সমস্ত কুলাঙ্গারদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এক আবুল সরকারের বিচার যদি হতো, লক্ষ আবুল সরকার স্তব্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আবার কি করছে? মিটিং করতে গেছে। কোন জায়গার মধ্যে আঘাত হানছে এটা ওরা জানেই না। মুসলমানের হৃদয়ের জায়গার মধ্যে সন্তানকে এতিম করে ফেলো, কোনো কষ্ট নাই। নিজে শহীদ হয়ে যাবো, কোনো কষ্ট নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যদি কোনো কুলাঙ্গার বেয়াদবি করে, সেই কুলাঙ্গারকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো আমি মুসলমান, এটা কোশ্চিনকালে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ কি আমাদের? আমাদের অস্তিত্ব আঘাত হানলে পরে এক মুহূর্তের জন্য মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই পৃথিবীর মধ্যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যার বাবা ছিলেন আজর, শুধু মূর্তির পূজাই করতেন না, তিনি কি করতেন? মূর্তি তৈরি করতেন। কথা কি বুঝতে পারছেন আমার? কি করতেন? মূর্তি তৈরি করতেন। চিন্তা করে দেখেন, সূরাতুল বুরুজের একটি আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছো, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে গোটা বিশ্ব জগতের মুমিন মুসলমানদের জন্য যে হুকুম আহকাম পাঠিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত দিয়েছেন আপনার আমার জন্য, সেই শরীয়তের উপরে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি সঠিকভাবে মেনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং কি করেছে, আমল সালেহ করেছে, লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সৌন্দর্যমণ্ডিত জান্নাত, এমন আরামদায়ক জান্নাত, এমন অদেখা জান্নাত, যেই জান্নাতের মধ্যে এত 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 সৌন্দর্য, এত আরাম আয়েশ যে জান্নাতের মধ্যে রয়েছে। লাহুম জান্নাতুন তাজরি, তার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। যেরকম সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একজন মুমিনের জন্য এই যে আমরা 10 বছর 15 বছর 20 বছর পড়ালেখা করি না, পড়ালেখা করতে করতে শেষ পর্যন্ত কি করি, হায়ার ডিগ্রি আনার জন্য বহিরা বিশ্বে যাই কি যাই না? জোরে বলেন, যাই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে এমন একটা জান্নাত দিবে ওই মুমিন বান্দাকে, বান্দিকে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফল কাম বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল ফাউজুল কাবীর, ওই মুমিন বান্দা বান্দির জন্য এটা হবে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কি লতা? সফলতা। এর চাইতে বড় সফলতা আর কিছু হবে না। কারণ কি, যে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজ নেয়ামত দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আয়েশি জিন্দেগি রেখেছেন যেই জায়গার মধ্যে কোনো অশান্তি নাই, কোনো খারাপ কিছু নাই, সব ভালো আর এমন শান্তিদায়ক, যেটা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার নেককার বান্দা বান্দির জন্য আমি এমন জান্নাত বানিয়ে রেখেছি, এমন জান্নাত বানিয়ে রেখেছি, মালা আইনুন রাআত, যা কোনোদিন এই দুই চোখ কোনোদিন কল্পনা করে না। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, আমরা অনেক কথা বলি না, গল্প করি না, একটা ছোট্ট জিনিসের বর্ণনা দিতে গিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলি বিষয়টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যা কোনোদিন কোন কর্ণকোহর এত আবৃত্তিও শোনে না, এত গল্পও শোনে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সামিআত ওয়ালা খতরা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষের অন্তর এটা কোনোদিন অন্তরের মধ্যে আবিষ্কার করতে পারে নাই কেমন হবে জান্নাতটা, কিরকম হবে জান্নাতটা। কথা কি বুঝতে পারছেন? কাদের জন্য? সর্বপ্রথম হচ্ছে ঈমান। কি থাকতে হবে? সর্বপ্রথম হচ্ছে ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। পাওয়া যাবে? হ্যাঁ, কশিন কালেও সম্ভব না। সর্বপ্রথম আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত। তারপরে ঈমান না থাকলে এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আপনি করেন না কেন, এর কোনো দাম আল্লাহর কাছে আছে? জোরে বলেন না কেন, আছে? কোনো দাম নাই। যত ইবাদত করেন কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হও অথবা নারী হও, তোমার কোন আমলের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে তুমি নাই। কেন নাই? যদি তুমি মুমিন না হও। কি না হও? ওয়া হুয়া মুমিন। নারী হও পুরুষ হও, যেই কাজই করো না কেন কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই যদি তুমি মুমিন না হও। আর যদি তুমি মুমিন হও, ছোট্ট থেকে ছোট্ট ইবাদতের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর দাম আছে। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমরা কোন কথার মধ্যে শিরকের মধ্যে মুবতালা হয়ে গেছি, কোন কথায় এই পৃথিবীর মধ্যে আমরা বাবাকে বলি এই কথা, মাকে বলি এই কথা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধরবেন। একটা হাসর নসর, আমাদের হিসাবের দিন তো আছে, জোরে বলেন আছে কিনা নাই? আছে না? আমাদের হিসাব দিতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন আমার বন্ধুগণ। সেই দিন এখনো অনেক আছে, দেখবেন আপনারা, ঠিক আছে? আছে এমন শিক্ষাবিদ, এমন শিক্ষা সে অর্জন করছে, তার কোনো কথা দিয়ে ধরানো যায় না। আছে না নাই? যেমন এর মধ্যে কিছুদিন আগে এক কুলাঙ্গার ধরা পড়েছে, নাম তার আবুল সরকার। আছে না নাই? সে এমন ব্যাখ্যা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, এই কুলাঙ্গারকে রাজপথে ধরে এরপরে ধুলাই করা দরকার। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক কিয়ামতের দিন যখন বান্দাদেরকে এরকম করে ধরবে, দেখবে আমল নামার মধ্যে কিছুই নাই, শুধু গোলালু আছে, কতগুলো কিছুই নাই। কি নাই? এখন ইমানই তো নাই, তাহলে আমল থাকবে কোত্থেকে? ইমান আছে? ইমানই তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে এত সুন্দর একটা জিন্দেগি পার করলা, 60 বছর, 70 বছর, 55 বছর, 50 বছর, 65 বছরের একটা জীবন যাপন করলা। টাকার অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, এত সুন্দর একটা স্বাস্থ্য দিয়েছিলাম, চেহারা দিয়েছিলাম, এত জ্ঞান তুমি অর্জন করেছো, অথচ তোমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তোমার আমলের মধ্যে একটা নেক আমল নাই। আজকে তুমি সুতরাং জাহান্নামে যাও। জোরে কর নাউযুবিল্লাহ। ওই যে চালাক, চালাক কি বলবে? রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কাছে কেউ দাওয়াত দেয় নাই, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। সুতরাং আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর অবিচার করা হচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর অবিচার করা হচ্ছে, আমাদেরকে কোন ভীতি প্রদর্শনকারী দাওয়াত দেয় নাই, আমাদেরকে তাওহীদের বাণী শোনায় নাই। এই জন্য আজকে আমরা কিয়ামতের কঠিন ময়দানে এই আমল নামা নিয়ে তোমার সামনে এসেছি। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার কাছে ভীতি প্রদর্শনকারী যায় নাই, ঠিক আছে, বুঝলাম। তোমার যখন জ্বর হয়েছিল, তোমার যখন মাথা ব্যথা হয়েছিল, তোমার যখন ক্ষুধা লাগছিল, তোমার যখন হাজতের প্রয়োজন হয়েছিল, সেই সমস্ত কাজগুলি তুমি করেছো কি করো নাই? বান্দা তখন বলবে, রব্বুল আলামিন সব কিছুই ঠিকঠাক মতো করেছি। আল্লাহ রব্বুল আলামিন সুতরাং আমাদের কাছে মূল যেই দাওয়াত, কোরআনে কারীমের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই কোন দাওয়াত আমাদের কাছের মধ্যে আসে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন না। আপনার কাছে কি দাওয়াত আসে নাই? জোরে বলেন, আসছে কি না? আপনার যখন মাথা ব্যথা হয়েছে, আপনি কি কোনোদিন মাথা ব্যথা দেখছেন? কোনোদিন বাতাস দেখছেন? হাত দিয়া ধরতে পারছেন? কোনোদিন পারেন নাই। অথচ সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওই নাফরমানের গোষ্ঠীরা এইরকম করে তর্ক বিতর্ক করতে থাকবে। আবুল সরকার যেমনি ভাবে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে নাচতে। জোরে কর নাউযুবিল্লাহ। মালিকিন নাস, মালিককেও বলছে নাচতে। ইলাহিন নাস, এর উপরে একটা যেটা চৌধুরী সাহেবকে বলছে নাচতে। জোরে কর নাউযুবিল্লাহ। এইরকম কুলাঙ্গারদেরকে বাংলার জমিনের মধ্যে ফাঁসি দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অস্তিত্বের মধ্যে আঘাত হানবে কোন মুমিন মুসলমান, এক বিন্দু রক্ত থাকতে ইমানি দীপ্ত কণ্ঠে আওয়াজ করতে হবে, মুসলমান, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এক আবুল সরকারের বিচার যদি হতো, লক্ষ আবুল সরকার স্তব্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আবার কি করছে? মিটিং করতে গেছে। কোন জায়গার মধ্যে আঘাত হানছে এটা ওরা জানেই না। মুসলমানের হৃদয়ের জায়গার মধ্যে সন্তানকে এতিম করে ফেলো, কোনো কষ্ট নাই। নিজে শহীদ হয়ে যাবো, কোনো কষ্ট নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যদি কোনো কুলাঙ্গার বেয়াদবি করে, সেই কুলাঙ্গারকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো আমি মুসলমান, এটা কোশ্চিনকালে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ কি আমাদের?
আমাদের অস্তিত্বে আঘাত হানলে পরে এক মুহূর্তের জন্য মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই পৃথিবীর মধ্যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যার বাবা ছিলেন আজর, শুধু মূর্তির পূজাই করতেন না, তিনি কি করতেন? মূর্তি তৈরি করতেন। কথা কি বুঝতে পারছেন আমার? কি করতেন? মূর্তি তৈরি করতেন। চিন্তা করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 অথবা 8 বছরের ছোট্ট শিশু মায়ের সঙ্গে খাটের মধ্যে শুয়ে আছে, বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত ইব্রাহিম ছোট্ট শিশু, তার কৌতূহল জেগেছে এই পৃথিবীর মধ্যে একজন না একজন আছে যিনি গোটা বিশ্বজগৎ কুল কায়নাত পরিচালনা করেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের সঙ্গে শুয়ে আছেন। মাকে তিনি প্রশ্ন করলেন, মা তোমার রবকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জবাব দিলেন, তোমার পিতা আজর। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কিভাবে মানুষের রব হয় এটা তো আমার বুঝে আসে না মা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, মা তোমার রব যদি আজর হয়, আমার রবকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, বাবা আমি তোমার মা, তোমার রব। জোরে আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা তুমি যদি আমার রব হও তাহলে রবের কাজ হচ্ছে সব কিছু পরিচালনা করা। ও মা তুমি আমাকে কি এমন জিনিস দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্ব জগৎ পরিচালনা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা তুমি আমার রব কিভাবে হও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে তার মা বলতে লাগলেন, বাবা তোমার খাবার সবকিছু আমি সবকিছু আমার জায়গা থেকে পূরণ করি, সুতরাং আমি তোমার রব। আর তোমার বাবা আমার সবকিছু চাহিদা পূরণ করেন, আমার খাবার দাবার সবকিছু পূরণ করেন, তোমার বাবা হচ্ছে আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আমার বাবা যদি তোমার রব হয় তাহলে আমার বাবার রবকে? প্রশ্ন হয় কি হয় না? জোরে বলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, তোমার বাবার রব হচ্ছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক জবাব পায় নাই, খুব দুরন্ত এবং চৌকান্ন। হযরত ইব্রাহিম আবার পাল্টা জবাব দিলেন, মায়ের কাছে প্রশ্ন করলেন, মা যদি নমরুদ আমার বাবার রব হয় তাহলে নমরুদের রবকে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এইভাবে করে করে যখন একটার পর একটা প্রশ্ন করা শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বুঝতে পারলেন এই শিশু তো যেমন তেমন কোনো শিশু না, এই শিশু হচ্ছে একজন দুরন্ত শিশু। জোরে কোন সুবহানাল্লাহ। এর ধারা একটা বিস্ফোরণ আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন, ঘটিয়েছেন কিনা? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছে যখন প্রশ্ন করলেন, মা আমার বাবার রব হচ্ছে নমরুদ, সেটাও আমি মেনে নিলাম, কিন্তু নমরুদের রবকে তোমাকে সেই কথাও বলতে হবে। এবার মা বলতে লাগলো, বাবা এইভাবে করে যদি একটা একটা করে প্রশ্ন করতে থাকো আর এই কথাগুলি যদি নমরুদের কান পর্যন্ত যায়, ও বাবা তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, তোমার বাবাকেও ছাড়বে না, আমাদের সবাইকে হত্যা করে ফেলবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, মা রব যদি হয় সে আবার হত্যা করবে কিভাবে? তার মন তো বিশাল বড় থাকে। কথা বলেন ঠিক কিনা? গফুরুর রহিম, রহমানুর রহিম, তার অসংখ্য নজিরবিহীন ইতিহাস দুনিয়ার জমিনের মধ্যে আছে, তাফসীর পড়লে পরে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব পাইছে? পায় নাই তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ জবাব পায় নাই। এই জন্য হযরত ইব্রাহিম কৌতূহলী একটা অন্তর নিয়ে যখন তিনি সামনের দিকে এগোতে লাগলেন, রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, জমিনের পর জমিন হাঁটতে লাগলেন, হযরত ইব্রাহিম
আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, সমস্ত সৃষ্টি জগতের দিকে তাকায় হযরত ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিদর্শন দেখে, আর তার কৌতূহলী আরো বেড়ে যায়, কিউরিসিটি আরো বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের অবস্থা বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, সৃষ্টি জগতের দিকে তাকায়, সব কিছু দেখে দেখে হযরত ইব্রাহিম তার কৌতূহলী কিউরিসিটি আরো বেড়ে যাচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলাম। কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি জগৎ অবলোকন করলেন, যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, সমস্ত সৃষ্টি জগতের দিকে তাকিয়ে তাকিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল যেন বাড়তেই শুরু করছে। কে আমার রব? আইনাল খালক? আমাকে সৃষ্টি করেছে কে? আমার প্রভুকে তো আমাকে খুঁজতেই হবে। কথা বলেন না কেন? গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন, যখন সূর্য ডুবে গেল, অন্ধকার আচ্ছন্নময় জগৎ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে যখন তাকালেন, হযরত ইব্রাহিম দেখতে পেলেন একটা তারকা আর ছোট্ট ছোট্ট অনেকগুলি তারকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা রব্বি, মনে হয় এটাই আমার রব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঘটনা তুলে ধরেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্ধ্যা তারকা দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে নিলেন ওই যে তারকাগুলি, ওই তারকাগুলি ছোট আর এই তারকাটা বড়, সুতরাং এটাই মনে হয় লিডার, এটাই একটা বড় ধরনের আলো দিয়ে রেখেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। কিন্তু না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই তারকা আবার অস্তমিত হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিস উদিত হয় অস্তমিত হয় এই জিনিস আমি পছন্দ করি না। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যেটা উদয় হয় অস্তমিত হয়, এটা আবার রব কিসের? এ তো নিজেই ক্ষণস্থায়ী, তার তো স্থায়িত্ব নাই, সে তো আরেকজনের উপর নির্ভর করে। কথা বলেন না কেন? চিন্তা করছেন? ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবকে তালাশ করছেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সামনের দিকে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই তারকাটা অস্তমিত হয়ে গিয়েছে। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরক্ষণেই দেখতে পেলেন একটা চন্দ্র, সে এই তারকার চাইতে আরো পাওয়ারফুল অবস্থায় রাত্রির মধ্যে তার রূপালী আলো ছড়িয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ওটা তো ক্ষণস্থায়ী, আর ওটার চাইতে এটার পাওয়ার বেশি। ক্বালা হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। জোরে আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। যখন তিনি দেখলেন যে এটার পাওয়ার তো আরো বেশি আর এটার ক্ষমতাও তো বেশি, ওটা তো ছোট, এটার চাইতে তো চন্দ্র আরো বড়, সারা দুনিয়াটা রূপালী আলোতে আলোকিত করে ফেলেছে, সুতরাং এটাই মনে হয় আমার রব। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা তুলে ধরেছেন। তাওহীদকে কিভাবে খুঁজতে হয়, কিভাবে বের করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয়, যাতে করে
হাজার হাজার বছর পরে এসে উম্মতে মুহাম্মদীর মানুষেরা, আওনাবাজারের মানুষেরা বুঝতে পারে এই কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু সমাধান রেখে দিয়েছেন। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকারাজি দেখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভেবে নিয়েছেন ওই যে ক্ষণস্থায়ী তারকা, এর চাইতে চন্দ্রের পাওয়ার বেশি, চন্দ্র দেখতে সুন্দর, তার আলো বেশি, এটাই মনে হয় আমার রব। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন দেখলেন এই চন্দ্র ক্ষণস্থায়ী অস্তমিত যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যেই জিনিস উদিত হয় অস্তমিত হয় এটা আমার রব হতে পারে না। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন একটা ছোট্ট মানুষ, তার কিউরিসিটি কত বেশি। আমার রবকে আমার জানতে হবে, আমার রবকে আমার তালাশ করতেই হবে, আমার রবকে খুঁজে বের করতেই হবে কোথায় আমার রব। এই ক্ষণস্থায়ী পৃথিবীর ক্ষণস্থায়ী জীব জন্তু, ক্ষণস্থায়ী তারকা যেগুলো আমার রব হতে পারে না। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন সকাল হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন চন্দ্রের চাইতে আরো পাওয়ারফুল সূর্য। সূর্য যখন উদিত হয় তখন লাল সূর্য, এই সূর্যের পাওয়ার যখন বাড়া শুরু করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সূর্যের দিকে আর তাকাতে পারেন না। সূর্যের দিকে তাকানো যায় কিনা জোরে বলেন, সম্ভব জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকাতে পারেন না। এবার হযরত ইব্রাহিম চিন্তা করলেন এটাই মনে হয় আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যের দিকে তাকালেন, সূর্যের এমন পাওয়ারফুল এই সব কিছু দেখে হযরত ইব্রাহিম বলতে লাগলেন, ক্বালা হাযা রব্বি, শুধু এটা আমার রব না, হাযা আকবার, এটাই আমার বড় রব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন যে জিনিস উদিত হয় অস্তমিত হয় এটা আমার রব হতে পারে না। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, সুতরাং আমার সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখন ওই যে জাহান্নামী বান্দারা তারা বলবে আনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা এই যে মিথ্যা কথা বললাম, আমরা মনে করেছি বেটারা মিথ্যা কথা বলে, এই জন্য তাদের দাওয়াত আমরা গ্রহণ করি না। জোরে কর নাউযুবিল্লাহ। এখন আপনারাই বলেন তাদের কি জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জোরে বলেন। তাদেরকে তো জাহান্নাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তর্ক বিতর্ক করার ফলে শেষ পর্যন্ত এই বুদ্ধিজীবীগুলি শেষ পর্যন্ত কোথায় যাবে? জোরে কোন, জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন। যদি আবুল সরকার অনতিবিলম্বে রাষ্ট্রের সামনে মিডিয়ার সামনে এসে যদি তওবা না করে, এই বাংলার মুসলমান এই আবুল সরকারের বিরুদ্ধে মিছিল করবে, মিটিং করবে, রাজপথে নামবে। আবুল সরকারকে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস বুঝে উলামা ইকরামের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।